সবাইকে ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু উইল ক্যালিপসো আমাদের ইউটিউব চ্যানেল। তো আজকে উইকডেজ এবং এখন বাজে রাত 9টা। আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে চলো একটা কোথাও থেকে ঘুরে আসি কাছে পিঠে। বেসিক্যালি দ্য ওকেশন ইজ ইন্দ্রনীলের নতুন গাড়ির নাম্বার প্লেট লেগে গেছে। তো নাম্বার প্লেট যখন লেগেছে একটা কাছে পিঠে 80, 90, 100 কিলোমিটারের মধ্যে হলেও একটা রাইড তো বানতা হে বস। তো আজকে আমরা বেরোচ্ছি, প্রবাবলি যাব আজাদ হিন্দ ধাবাতে, যেটা খুব সম্ভবত 80 কিলোমিটার মতো দূরত্ব হবে আমাদের বাড়ি থেকে। তো উলুবেরিয়া, ইয়েস উলুবেরিয়ায় আমরা যাচ্ছি এখন। ওখানে ডিনার করবো, করে রাত্রির মধ্যে অবভিয়াসলি ব্যাক করব, কারণ কালকে অফিস আছে। আর এই যে ইন্দ্রনীল তৈরি হয়ে গেছে, ইন্দ্রনীল জ্যাকেট পরেছে, নতুন জ্যাকেট, ওর অনেক বলে কয়ে কেনাতে হয়েছে। আর এটাও কিনেছে কারণ ও রয়্যাল এনফিল্ডের সঙ্গে অফারে পেয়েছে, তাই জন্য, না হলে কিনতো না। uncomfortable, but this is required. Exactly, very much required, very much, especially for the rider. পিলিয়নের জন্য দরকার। আমার এনিওয়েজ আমি কিনবো কিনা এখনো ঠিক নেই। যাই হোক, তো চলো আজকে এইটা বলতে পারো তোমরা আমাদের নতুন বাইক কেনার পরে ফার্স্ট রাইড। সো লেটস গো। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা ধুলাগড়ি টোল প্লাজা। ধুলাগড়ি তো এটা, ধুলাগড়িটা ক্রস করলাম তো। ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে এই যে আমাদের দুজন মানুষ যার কথা বলছিলাম, আমাদের আজকের পার্টনার রাইডের, আর এই যে ইন্দ্রনীল। সো হাউ ইজ দ্য ফিলিং উইথ নিউ জ্যাকেট? It's good. বাহ, খুশি হয়েছি শুনে। হ্যাঁ, ঘেমে জল হয়ে গেছিল। এই যে চা নিয়েছি, এখন চা খাওয়ার সময়, একটু চা খাই। এখন কটা বাজে? 10:30, 11টা বেজে গেছে। আমাদের এখন অনেকটা পথ যেতে হবে, তো চলো আবার স্টার্ট করা যাক একটু পরে। আমরা ঢুকে পড়েছি আজাদ হিন্দ ধাবায়। তো এবার ভেতরের দিকে যাই, ভেতর দিকে গিয়ে দেখা যাক কী কী খাবার দাবার অর্ডার করা যায়, কী কী খাবার অ্যাভেলেবেল আছে, সমস্ত কিছু তোমরা তো দেখতে পাবে। চলো এবার আমাদের সাথে। আজকে এবার ডিনার টাইম। এখানে তো ঢুকলাম আমরা, এখন ভেতরের দিকে রেস্টুরেন্টে বসবো, কারণ বাইরের দিকে প্রচণ্ড মশা খাচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা এখানে এসে ওয়াশরুমে যেতে হয়েছিল আমাদের, হাত পা ধুতে, প্রচণ্ড ধুলো রাস্তায়। তো ওয়াশরুমটা ওয়াজ ভেরি ডার্টি, ভীষণ গন্ধ ছিল। ডার্টি ইন দ্য সেন্স মানে নোংরা পড়েছিল না, কিন্তু ভীষণ গন্ধ ছিল, মানে আমি ঢুকতে পারছিলাম না, এতটা গন্ধ ছিল। তো একটা এত বড় রেস্টুরেন্ট যেটা কিনা হাইওয়ের উপরে, তো হাইওয়ের উপরে হলে এক্সপেক্টেড যে লোকজন একটু দূর থেকে আসবে বা পরে দূরে যাবেন, তো সেক্ষেত্রে ওয়াশরুমটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইরকম একটা রেস্টুরেন্টে যদি ওয়াশরুমটাই ক্লিন না থাকে, তো দিস ইজ আ ভেরি 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 নেগেটিভ পয়েন্ট। তো আমার মনে হলো এই ফিডব্যাকটা দেওয়া উচিত, তাই জন্য আমি ভিডিওতে অ্যাড করলাম। তো এবার আমরা যাব খাবারের দিকে। ডিনারের স্টার্টার চলে এসেছে, দেখাই কি কি অর্ডার করেছি আমরা। এটা কি টাংড়ি কাবাব না? এটা হচ্ছে চিকেন টাংড়ি কাবাব, আর ওটা কি ফিশ না? আচ্ছা, ফিশগুলো কোথায় চলে গেল? ও এই তো, এই যে এটা হচ্ছে ফিশ টিক্কা, এটা হচ্ছে চিকেন টাংড়ি কাবাব। তো কেমন খেতে, রিভিউ দিয়ে দাও সবাই। ভালো খেতে টিক্কা, ফিশ টিক্কাটা ভালো খেতে। আর টাংড়িটাকেও এক কামড় খাও, খেয়ে একটু রিভিউ দাও, দিয়ে তারপর আমরা খেতে বসি। ভালো, ফিশ টিক্কাটা বেশি ভালো। চলো এবার খেয়ে নি। হ্যাঁ, ফিশ না 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 টাংড়ি 2 প্লেট বলা হয়েছিল, কারণ ওরা বলেছিল 2টো পিস থাকবে, তো 2 প্লেট একসাথে দিয়ে দিয়েছে। চলো এবার খেয়ে নিই আমরা। মেইন কোর্স চলে এসেছে আমাদের, এটা হচ্ছে হান্ডি চিকেন, মিষ্টি বাটার নান নিয়েছে, আমরা তন্দুরি রুটি নিয়েছি, ডাল মাখানি, চিকেন ভর্তাটা একটু দেখাও, গরম না খুব।
ভালো লাগছে দেখতে, কিন্তু বাংলি বসিতে গিয়ে মানে চেহারা দেখে এমন বাজে ফলস খেয়েছি আমরা, যে চেহারা দেখে ভালো লাগছে বলবো না। আর এটা কোথায়? এটা ডাল মাখানি না, ওইটা ডাল মাখানি। ও এটা ডাল মাখানি, এটা চিকেন ভর্তা, বোঝা যাচ্ছে না উপর থেকে। চিকেন ভর্তা, হান্ডি চিকেন আর ডাল মাখানি খেয়েছি। বলো কেমন খেতে? কি ডাল মাখানিটা খাচ্ছ? বাজে খেতে? অত্যন্ত বাজে। কেন? আমি অর্ডার করতে বলেছি বলে না? দেখো অত্যন্ত বাজে খেতে, নুনই নেই। নুন দিয়ে নিলেই হয়ে যাবে। না দেখি তুমি বলো টেস্ট করে কেমন। বাংলি বসি ডিমের মতো হয়ে গেল, নুন দিলে ডিমটা ভালো হয়ে যাবে। হ্যাঁ সত্যি বাজে খেতে ডাল মাখানিটা। আমি খুব দুঃখ পেয়েছি, আমি ডাল মাখানিটা নিলাম এখানে। যাই হোক, বাড়ির তরকার মতো তরকাটাও ভালো হয়। পেঁয়াজ দাও। বাকিগুলো খাই, খেয়ে পরে ফিডব্যাক দিচ্ছি। খেতে খেতে ভিডিও করবো না। ভর্তাটা তাহলে ভালো না খুব একটা? চলনসই, তাই তো? মানে কাবাবে যতটা এক্সপেকটেশন সেট হয়েছিল, সেই এক্সপেকটেশনটা মিট হয়নি ভর্তাতে। এটা একটু টেস্ট করে দেখি আমি। আহা, তেল তো বাবা, তেল তো চারিদিকে গড়িয়ে পড়ে যাচ্ছে, তুলতে আর পাচ্ছি না আমি। তুলে দেবো? পিস তুলে দাও তো। অকম্মা ঢেকি আমি একটি বাটি থেকে একটা পিস তুলতে পারছি না। এই যে তুলে দিয়েছে মিষ্টি, তুলে দিয়েছি। ভালো খেতে। আর দিও না গ্রেভিটা, বাবা কি তেল, এক্সেসিভ। প্রচন্ড গরম। বেটার মনে হচ্ছে। মোটামুটি, এটাও কিন্তু খুব একটা ভালো নয় এই জিনিসটা। এটা খাও সকলে, এটাও খুব একটা ভালো না। মেন কোর্সগুলো ঠিক জমলো না। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা লাস্টে মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো মশালা কোল্ড ড্রিঙ্কস, আমাদের জলের বোতল আর যে খাবারগুলো দেখালাম সেগুলো সব কটা মিলিয়ে আমাদের টোটাল বিল হয়েছে 2351। কোয়াইট ওকে, মানে এমন কিছু এক্সপেন্সিভ নয়। পার পারসন 600 করেও পড়েনি, তো দ্যাট ওয়াজ ওকে। মানে আমরা স্টার্টার খেয়েছি, মেন কোর্স খেয়েছি, মশালা কোল্ড ড্রিঙ্কসটা ডেজার্ট হিসেবে যদি ধরা হয় সেটাও খেয়েছি। তো সব মিলিয়ে দাম তো ওয়াজ রিজনেবল ভেরি মাচ, বাট মেন কোর্সগুলো অতটাও ভালো লাগেনি। মানে একেবারে খাওয়া যাচ্ছে না, ফেলে দিতে হবে এরকমটা নয়, কিন্তু অতটা ভালো লাগেনি। বিকজ যে স্টার্টারগুলো আমরা খেলাম, কাবাবগুলো, সেগুলো এত ভালো ছিল, তো একটা মানে আলাদাই লেভেলে এক্সপেকটেশন সেট করে দিয়েছিল। তো যাই হোক, এখন আমরা বেরোবো এখান থেকে। এখন কটা বাজে গো? 1:24 বাজে রাত্রির। তো আমরা এখন বেরোবো বাড়ি যেতে। হ্যাঁ 3-4 তো বাজবেই মিনিমাম। ল্যাদ খেতে খেতে যাবো, কারণ এখন খেয়েছি, পেটে খাবার দাবার পড়েছে, মানেই এখন ঘুম পাবে, ল্যাদ লাগবে। তো আর তারপর সব থেকে বড় কথা হচ্ছে এখন ঠান্ডা লাগছে এখানে। মানে আমরা ইন্দ্রনীলকে সবাই খেপাচ্ছিলাম যে ও কেন জ্যাকেট পরে এসেছে, জ্যাকেটে ওর গরম লাগবে এইসব বলে, কিন্তু আলটিমেটলি দেখছি যে আমরাই ভুল করেছি। মানে আমাদেরই কিছু একটা আনা উচিত ছিল, এরকম ব্যাপার। তো যাই হোক, এবারে আমরা বেরোবো। তো আজকের যে ব্লগটা সেটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন শুধু গাড়ি চালানো ছাড়া আর কিছু করার নেই আমাদের। গাড়ি চালাবো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে মরে যাবো মরে যাবো ইন দ্য সেন্স ঘুমিয়ে যাবো। তো এইটুকুই করার আছে। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। টাটা বলে দাও মিষ্টি।